সুধী দর্শনকারী বন্ধুগণ, মাতৃভক্তবৃন্দ, ধানশোলা, পালইডাঙ্গা, জামবাদিয়া গ্রামের সমস্ত গ্রামবাসী বৃন্দকে আমাদের এই গান দলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ আবেদন রাখছি, আপনারা যে যেখানেই থাকুন না কেন, আমাদের মা জগদম্বা অর্থাৎ রোগের জননী মা শীতলার লীলা কীর্তন অর্থাৎ গুণগান এখানে আমরা গাইব। তাই আপনারা অতি শীঘ্র আমাদের মন্দিরের সমীপে এসে উপস্থিত হন, মায়ের গান শ্রবণ করুন। গতকাল আমরা গোলাহাট যে বাজার দিয়েছিলেন গোলাহাটে মা শীতলা, সেখানে বিরাটের আবাল বৃদ্ধ বনিতা সবাই অমর কলাই খরিদ করে খেয়েছেন। তবে এই সংবাদটা রাজপুরীতে পৌঁছে গেছে। রাজপুরীতে পৌঁছে যাওয়ার পরে রাজার 4 ছেলে আপত্তি করেছে মায়ের কাছে যে তারা গোলাহাটে যাবে আর অমর কলাই কিনে খাবে। শতাধিক মুদিরা 200 আর তার ছোট আর পাদ সংঘ কুমার। তখন 4 ভাই বলে গিয়া জননীর আর গোলাহাটে আসিয়াছে মাগো অমর কলাই। দেখুন রাজার 4 ছেলে শতাধিক মুদিরাক্ষ পাদ শঙ্খ আর কুমার উত্তর। রাজার 4 ছেলে শতাধিক মুদিরাক্ষ পাদ শঙ্খ আর কুমার উত্তর গোলাহাটে ওই যে বুড়ি অমর কলাইয়ের দোকান দিয়েছিলেন, সেই খবরটা রাজবাড়িতে পৌঁছে যাওয়ার পরে রাজার 4 ছেলে একেবারে মাকে ঘিরে ফেলেছে, চারদিকে ঘিরে ফেলেছে। 4 জন গিয়ে বলছে, মা গো, ও মা, আমাদের কিছু পয়সা দাও না মা, আমরা গোলাহাটে যাব আর কিছু অমর কলাই কিনে খাবো মা। তখন মা বলছেন, ওরে ওরে আমার জাদুমণিরা, আমি তোদের কোনো মতেই গোলাহাটে যেতে দেব না। তখন তো 4 ভাই প্রশ্ন করেছে মাকে, আমাদের কেন গোলাহাটে যেতে দেবে না মা, কি অসুবিধাটা কোথায়? সন্ধ্যা হলে তোর বাবা বারণ করেছিলেন এই কথাটা আমি যেন কাউকে না বলি, তো তোরা যখন ছাড়বি না, নিজের ছেলে বলে বলছি, তবে কোথাও প্রকাশ করবি না। কয়েকদিন আগে ওই শীতলা নামের বুড়ি তোর বাবার শিয়রের কাছে বসে প্রথমত কিছু অমর কলাই দিয়েছে, তারপরে একটা রক্তবর্ণ লাল স্ত্রীলোক সে শঙ্খ বাজাচ্ছে, আর একটা বেটা ছেলে তার 3টি মাথা, তার 9টি চোখ, তার 6টি হাত তিরিং তিরিং করে লাফাচ্ছে আর বলছে, মহারাজ তুই আমাদের পুজো কর, মহারাজ তুই আমাদের পুজো কর, নালে সমস্ত রাজবংশ তোমার একেবারে ধ্বংস করে দিবে। ঠিক তারপর থেকে বিভিন্ন জায়গায় অঘটন ঘটছে, কোথাও মহামারী, কোথাও মোড়ক, কোথাও অকাল মরণ, কোথাও ইনফ্লুয়েঞ্জা, কোথাও টাইফয়েড, কোথাও কলেরা, এইভাবে সারা বিরাট রাজ্যে ছেয়ে গেছে। সেই জন্য বলছি বাবা, আমি তোদের ছেড়ে দেব না। ওরে ছেড়ে ওরে তো ওরে না হরি ও নয়
ও নয়ন তারা ছেড়ে দেব না রে নয়নেরই তারা আমার দুঃখে দুঃখ হরা নয়নেরই তারা আমার দুঃখে দুঃখ হরা ছেড়ে দেব না রে ওরে আমার ও নয়ন তারা ছেড়ে দেব না রে আর রানী বলে কোথা কোথা যাস ওরে বাছা ধন আর তোর বাবা দেখিয়াছেন ওরে পুষ্টি সরবন এসে বসুন না দেখে রাজা তার নিন্দা করি ঘরে পূজা না করিল আর সেই কোপে গলাই বাড়ি বাজারে বেচি দেব শির আর সেই কোপে গলাই বাড়ি বাজারে ওরে বেচি দেব শির তাই পূজা অর্থে ওরে শিওরে ওই শীতলা নামে বলি তোর বাবাকে যেতেছিল ওরে কলাই খাই বলি আর তোর বাবাকে যেতেছিল ওরে কলাই তাই রাজা তার নিন্দা করি পূজা না করিল সেই কোপে কলাই বাড়ি বাজারে বেচিতে বসিল ওরে বারে বারে ওরে ওরে তাই ছাড়িস না এ ধাম প্রাণ গেলে আরে লইও না বা সে কলাইয়ের নাম আর প্রাণ গেলে লইও না বা ওরে সে কলাইয়ের দেখ বাবা তোরা রাজার ঘরে জন্মেছিস আমাদের পরিবার হচ্ছে রাজ পরিবার আমাদের কি অভাব রে আমাদের তো কোনো অভাব নাই ওরে দধি দুগ্ধ ঘৃত মধু আমাদের সবই রয়েছে ঘরে এক কাজ কর না বাবা চিনি ঢেলে আর ঘাস রে বাছা তোদের যতই তোদের যতই থেকে তবে আর একটি কথা আমি তোদের কুষ্টি বিচার করিয়েছিলাম ওই গণক ঠাকুরের কাছে হ্যাঁ তোদের কুষ্টি বিচার করিয়েছিলাম ওই গণক ঠাকুরের কাছে তিনি বলেছেন এই মাসে শেষের দিকে ওরে তোদের ভাড়া
শেষের দিকে আরে তোদের ফাড়া আছে নয়ন তারা নয়নেরি তারা আমার দুঃখে দুঃখ হরা নয়নেরি তারা আমার দুঃখে দুঃখ হরা ছেড়ে দো ফাড়ার কথা বললে মা কি ফাড়া কিসের ফাড়া ফাড়াটা তাহলে তোরা শুনতে যাস হ্যাঁ। শোন তাহলে সেদিন গলক ঠাকুর এসেছিলেন আমাদের কাছে। হ্যাঁ আমি তোদের কুষ্টিগুলো বিচার করিয়েছিলাম আচ্ছা। তিনি বলেছেন বলেছেন? এই মাসের শেষের দিকে তোদের চার ভাইয়ের প্রত্যেকের ফাড়া রয়েছে বড় বড় ফাড়া সেই জন্য আমি তোদের ঘরের বাইরে কিছুতেই যেতে দেবো না বাবা দেখো মা হ্যাঁ। আমাদের কপালে যদি ফাড়া থাকে ও। তাকে কেউ রোধ করতে পারবে না কারণ আচ্ছা, শাস্ত্রের প্রমাণ রয়েছে কি শাস্ত্রে প্রমাণ রয়েছে হ্যাঁ। প্রমাণ প্রমোদ সেন মণিপুত্র নাম সত্যবান আচ্ছা। তার কর্মে ফাড়া ছিল কাষ্ট আনিবাত্তরে বনে গেল কিন্তু কাল বসে সর্প তারে করিল নিধন তার পত্নী মহাসতী নামিতে হই সাবিত্রী ছলনায় ধর্মপাশে ফিরালো জীবন তাই কেন আরো তো প্রমাণ রয়েছে আরো প্রমাণ রয়েছে হ্যাঁ। কি রকম প্রমাণ রয়েছে লক্ষণের সাপ ছিল শক্তি ছেলে প্রাণ গেল কিন্তু তার পূর্ব ভাগ্য ফল আর ওষুধ আনিল হনু বাঁচাইল মৃত তনু তাই বিধি নিবন্ধ কি কেউ এড়াতে পারে হ্যাঁ, তাই মা গো, হ্যাঁ। আমাদের কলাহাটে যাওয়ার অনুমতি দাও মা আমরা অমর কলাই কেমন জিনিস শুধু চোখে দেখবো খাবো না তাই বলছিস কিন্তু ওরে বাবা হ্যাঁ। আমি যে তোদের মা ওরে বাবা আমি যে তোদের মা রে আমি যে তোদের মা বিভিন্ন ধরনের এই কুসংবাদগুলো শোনার পরে আমার মন কিছুতেই চাইছে না তোকে ছেড়ে দিতে তাই বলি ওরে সোনার জাদুমণিরা আমি তোদের কিছুতেই ছেড়ে দেব না আমার সোনার জাদুরে 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 ছেড়ে দেব না ছেড়ে দেব না রে ছেড়ে দেব না ছেড়ে দেব না রে ছেড়ে দেব না আমার সোনার জাদুরে ছেড়ে দেব না আমার সোনার জাদুরে এই জয় 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 দুর্গে মাগো মাগো দুর্গতি নাশিনী এ দুর্গমে রক্ষা কর্মা যন্ত্রণা হারিনি আমার সোনার জাদুরে ছেড়ে ও এ দুর্গমে রক্ষা কর্মা যন্ত্রণা হারিনি আমার সোনার জাদুরে তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব আমার সোনার জাদুরে ছেড়ে বাজনানুপুর হয়ে চরণে বাজিব আমার সোনার জাদুরে ছেড়ে মায়ের কাছে আর বলে চারি ভাই খাবো না মা দেখে আসো কেমন পলায় আমার সোনার জাদুরে ছেড়ে আর খাবো না মা দেখে আসো কেমন বলাই আমার সোনার জাদুরে ছেড়ে তখন বলাই আনিবার করে মহারানী কি বললেন গো কেশিদণ্ড কৌটালে রে পাঠালো তখন আমার সোনার জাদুরে ছেড়ে আর কেশিদণ্ড কৌটালে রে পাঠালো তখন আমার সোনার জাদুরে ছেড়ে তখন গোলা হাতে গিয়ে কোদাল উঠাইল লাঠি ডেকে বলে দাও হে বুড়ি দোকানের বটি আমার সোনার জাদুরে ছেড়ে আর ডেকে বলে দাও হে বুড়ি দোকানের বটি আমার সোনার জাদুরে ছেড়ে দেব না ছেড়ে দেবো না রে ছেড়ে দেবো না ছেড়ে দেবো না রে ছেড়ে দেবো না আমার সোনার জাদুরে ছেড়ে দেব না আমার সোনার জাদুরে ছেড়ে ওরে ও বুড়ি হ্যাঁ দোকানের বটিটা দিয়ে দে তো বাবা
এ কি কথা গো, কি বললি দোকানের গুটিটা? কালা বুড়ি শুনতে পাইনি নাকি? যা বলবি বল, সময় আছে। আরে কি বলছি একটু জোর করে বল না। বলি দোকানের বটিটা দে। ও দোকানের বটি। আরে ও বুড়ি, আমাকে যে তুই বুড়ি বুড়ি করছিস, এটার মানে কি? আচ্ছা তুই কি দেখতে পাচ্ছিস না গোটাল? তুই কি দেখতে পাচ্ছিস না এই যে আমি দোকানটা মিলেছি মাত্র কয়েক মিনিট আগে। আচ্ছা আমার বেচা কেনা তো দূরের কথা, আমার বউনি পর্যন্ত হয়নি, আর আমি তোকে বটি দেব কি করে বল? তোর বউনি হোক আর না হোক আমার দেখার দরকার নেই। এ বাবা, দোকান দিয়েছিস বটি দিতে হবে, দে তাড়াতাড়ি দে। এ তো বড় অন্যায় কথা গো। বলছে তোর বউনি হোক না হোক, বেচা কেনা হোক না হোক, আমাকে বটি দিতে হবে। আরে দোকানে কেউ গেলে আগে থেকে পকেটে কি কিছু নিয়ে যায় নাকি টাকা, যে তোকে বউনি হয়নি আমি দিয়ে দিব? আরে ওটা তুই যেমন টেডিয়া টেডিয়া করে বলছিস, আরে তুই কি কোনো নেশা টেশা করেছিস নাকি? বললি আরামজাদি বুড়ি, তো যত বড় বুড়ো নয় তত বড় কথা। তুই জানিস আমি ইচ্ছে করলে তোকে বাজার থেকে তুলে দিতে পারি। তাহা তুলে দিতে পারিস, কারণ এই বাজারটাতে তোর বাবা। কি বললি বুড়ি? তো সাহস তো কম নয়, তুই আমার বাপ তুলে কথা বললি? ওঠ বলছি এখনই বাজার থেকে ওঠ। हरि ओट जारे मोरी हियासे और काले के तेरा ওঠ যারে বুড়ি আছে, ওরে দোকান থেকে তেরা। ओट जारे मोरी हियासे दुकाले के तेरा ওঠ যারে বুড়ি আছে, ওরে দোকান থেকে তেরা। हरि गोला हाथ में जो जो बैठा আর গোলা হাত মে দো পয়সা, তুই রে হামারা। ওঠ যারে ওগরে গোলা হাতে গিয়ে কোদাল উঠাইল লাঠি, ডেকে বলে দাও হে বুড়ি আমার দোকানে রবটি। আর ডেকে বলে দাও হে বুড়ি দোকানে রবটি। ওগরে বুড়ি বলে আমি বেচি কিনি, তবে কেন তোলো লাঠি? এক কাজ করো না, কি কাজ? অগবাহান বাজার से दे आमोटी ओ जाने मोरिया से ওই বাহান বাজার से दे आमोटी ओ जाने मोरिया এরপরে আমরা তো নারদ পাখানে যদি চলে যাই তাহলে তো আর ফেরির ক্ষেত্রে কিছু বলা যাবে না। যাই বলি হারি রে ভাই, যাই বলি হারি, আসরেতে এসে গেছে আর তুই টাকা ফেরি। हरि ओम जहारे मोरिया से हिया करते ऐसे गजे का फेरी ओ जहारे मोरिया से তবে এই 20 টাকা কে দিয়েছে জানো? আমার খুব একজন গুণধর ছাত্র, আমারই স্টুডেন্ট। তবে সে আবার পেশায় করে চাকরি, পেশায় করে চাকরি, আচ্ছা। তাই 20 টাকা দেওয়া কি তার গো আর হলো বাহাদুরি। ओ जहारे मोरिया से ওই 20 টাকা দেওয়া
প্রথমেই আমাদের করেছে দান। আমরা কালকে গান করেছি, কিচ্ছু পাইনি, খালি হাতে উঠেছি। আজকে যখন প্রথমে এসেছে আমার একজন ছেলে হিসাবে, তাই যা দিয়েছে আনন্দ মনে আমরা করিলাম গ্রহণ। মায়ের কাছে আমরা আরে জানাই নিবেদন, ওগো মায়ের ওই অমরসে তুমি করো মা কল্যাণ। মার কুণ্ডে আলু দাও গো আর কুবের